মানুষকে প্রথমে দেখানোর উদ্দেশ্যে হোক অথবা না দেখানোর উদ্দেশ্যে হোক, হাতে একটা তসবিহ রাখবেন। ওই যে ভাই যে আমাকে দেখে বললো আয় বুজুর্গ হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, আমি তার আমলগুলা এই কথার বিনিময়ে হাসরের ময়দানে নিতে পারবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবেসে শাবান মাসে তৃতীয় জুমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা দিল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মালিক অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে নিয়ে এসেছেন। যাই হোক, বরকতময় মাস শাবান মাস, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবাসছেন বিদায়, আপনাকে আমাকে মহাব্বত করেন বিদায় পবিত্র মাসে আপনাকে আমাকে মহাব্বত করে নিয়ে আসছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আসার সুযোগ করে দিয়েছেন, আসার তৌফিক দিয়েছেন, এটাই প্রমাণ করে মালিক আপনাকে আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে যে মালিক আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান। এই কারণেই মালিক ভালোবেসে আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরে নিয়ে এসেছেন, মহাব্বত করে নিয়ে এসেছেন ভালোবেসে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন। আমি যদি এই ভালোবাসাটাকে কাজে না লাগাইতে পারি তাহলে আমার জীবনের সফলতা আসবে না। আমার মতো কপাল পোড়া আর কেউ পৃথিবীর বুকে হবে না। ইচ্ছা করলেই মালিকের ঘরে আসা যায় না, ইচ্ছা করলেই আসা যায় না। কত মানুষ ইচ্ছা করে বসে রয়েছে কিন্তু আসার সুযোগ হয় নাই। মালিক যাদেরকে ক্ষমতা দিচ্ছে, মালিক যাদেরকে ভালোবাসছে, মালিক যাদেরকে মহাব্বত করছে, সাথে সাথে তৌফিক দান করছে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার ইবাদত বন্দি করার সুযোগ পাচ্ছে। কথা ঠিক না? হ্যাঁ। এ কারণে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই সুযোগগুলো করে দিচ্ছেন, ইবাদত বন্দি করার সুযোগ করে দিচ্ছেন। যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদিগদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজাকে ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেন তোমরা মুত্তাকি পরহেজগার বুজুর্গ হইতে পারো। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি যে বুজুর্গ মানে হলো যে একটা কিছু কেরামতি দেখাইব, অনেক বড় আলেম, অনেক বড় এই সেই কিছু। বিষয়টা এরকম না। বুজুর্গ মানে হলো যেই ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি আল্লাহর ওলি বুজুর্গ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক বুজুর্গ এরকম আছে যার মাধ্যমে বা যার পক্ষ থেকে একটা কেরামতিও প্রকাশ পায় নাই, একটা কেরামতিও প্রকাশ পায় নাই। এরকম হাজারো লক্ষ বুজুর্গ আছে। কেরামতি প্রকাশ পাইলে বুজুর্গ আর না হয় বুজুর্গ না, বিষয়টা এরকম না। যেই ব্যক্তি মুত্তাকি পরহেজগার, আল্লাহকে ভালোবাসে, ইবাদত বন্দিগির মাধ্যমে জীবনযাপন করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয়, ওই ব্যক্তি আল্লাহর ওলি।
ওই ব্যক্তি আল্লাহর ওলি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলাহ, অন্তরকে বিশুদ্ধ করছেন, অন্তর পবিত্র করে আপনাকে আমাকে মুত্তাকি বানানোর চেষ্টা করতেছেন। যে আপনার আমার উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা ফরজ করে দিছি, এই কথা শোনার পরে তো উম্মত ঘাবড়ায় যাবে যে রোজা আবার কেমন জিনিস, কিভাবে রাখবে, অনেক পেরেশানিতে। হ্যাঁ, এটা কি শুধু আমাদের জন্যই? আল্লাহ তাআলা এই কারণে পেরেশানি দূর করতেছেন না, এটা তোমার জন্যই না, শুধু এই উম্মতে মুহাম্মাদির জন্যই শুধু না, বরং পূর্ববর্তী যত উম্মত ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই রোজা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখানে মুমিনদের উপর, মুমিনদের কথা বলা হয়েছে, আদর করে আল্লাহ তাআলা ডাকতেছেন। যারা মুমিন মুসলমান তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কারণ মুসলমানদের এই সমস্ত আমল তো মুসলমানদের, বেঈমান ইহুদি খ্রিস্টানদের তো না, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন না। হ্যাঁ, যখন মুসলমান হয়ে যাবে তখন তাদের আমল, কারণ মুসলমান হওয়ার আগ পর্যন্ত কোনো আমল তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, সেই আমলের বিনিময়ে হয়তো দুনিয়াতে আল্লাহ তাআলা একটু সুখ শান্তি দিতে পারেন, এমনিও তো তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে জান্নাত হিসাবে দিয়ে দিছেন, জান্নাত হিসাবে দিয়ে দিছেন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য কষ্টদায়ক জায়গা এটা। আর যারা কাফের তাদের জন্য এই দুনিয়া হলো জান্নাত। কারণ এই দুনিয়া তারা উপভোগ করবে, যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। কিন্তু যে মুসলমান হয়ে যায় তার যেভাবে ইচ্ছা সেভাবে চললে হয় না। এই যে এখন আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারছি, সময় হয়েছে মসজিদে চলে আসতে হয়েছে না? হ্যাঁ, মসজিদে চলে আসতে হয়েছে না? ঠিক তেমনি হবে আসরের যখন সময় হবে মসজিদে চলে আসতে হবে। যখন রমজান মাস চলে আসবে তখন ঠিক সেহরির সময় উঠা সেহরি খায়া একটা মাস রোজা রাখতে হবে। তাহলে এটা মুমিনের জন্য কষ্ট না? মুমিনের জন্য একটা কষ্ট না? কষ্ট। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা স্বরূপ। জেলখানায় যেমন একটা ব্যক্তির কষ্ট, ঠিক তেমনিভাবে এই দুনিয়াটা মুমিনের জন্য কষ্ট। হ্যাঁ, আরেক জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে আমরা আসছি স্থায়ীভাবে বসবাস করার জন্য না, দুনিয়াতে আমরা মুসাফির। দুনিয়াতে আমরা কি? মুসাফির। দুনিয়াতে আমরা মুসাফির হিসাবেই পৃথিবীর বুকে আসছি। একটা মানুষ যদি বিদেশে যায়, তার মেয়াদ ভিসা যখন সময় শেষ হয়ে যায় তখন আর ওই লোকটা থাকতে পারে না, তাই না? বিদেশে তার কোনো ক্ষমতা নাই, দেশে যেরকম তার ক্ষমতা আছে, তার আত্মীয় স্বজন আছে, এটা দেশ, এটা গর্ব করে বলতে পারে। কিন্তু ভিন দেশে গিয়া এই কথা বলার কোনো সুযোগও নাই। সময় শেষ হয়ে গেলে পাঠায়া দিব। এখন কোনো ব্যক্তি যদি পলায়া লুকায়া থাকতে পারে এটা ভিন্ন ব্যাপার, কিন্তু মুসলমানদের এই বিষয়টা এরকম একটা বিষয় যে এখানে মেয়াদ সময় শেষ হয়ে যাওয়ার পরে আর থাকার কোনো সুযোগ নেই। চুরি করেও থাকা যায় না, ঠিক না? থাকা যায়? থাকা যাবে না। এই কারণে আল্লাহ তাআলার নির্দেশ, বান্দা মুত্তাকি হও, পরহেজগার হও। দুনিয়া ছেড়ে তো চলে আসতে হবে, দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। আমি আল্লাহর হুকুম হাকামগুলো পালন করো, এতেই তোমার জীবনের সফলতা রয়েছে। অতএব তুমি আমার হুকুম হাকামগুলো সঠিকভাবে পালন করো। এই যে রমজান মাস আসতেছে, পূর্ণ প্রস্তুতি আমাদের নিতে হবে। পূর্ণ প্রস্তুতি আল্লাহ তাআলা বলেন যে নাও, পূর্ণ প্রস্তুতি নাও, মুত্তাকি হইবা। রোজা এমন একটা জিনিস অনেক হারাম কাজ থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির বিয়ে করার সামর্থ্য নাই, হ্যাঁ, বিয়ে করার সামর্থ্যই নেই, সে বিয়ে করে সংসার চালাইতে পারবে না, তখন তার জন্য বিয়ে না করাই উচিত। বিয়ে না করলে তো গুনাহ হবে।
গুনার প্রতি আসক্ত হবে। তখন রাসূল বলেন তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। তুমি নিজেই তো চলতে পারো না, তো বিয়ে করে তো আরো বিপদ। যদি এই সামর্থ্য তোমার না থাকে, হ্যাঁ, তাহলে তুমি রোজা রাখো। তবে এখানে কোন সামর্থ্যের কথা বলা হয়েছে? এখানে ওই অর্থ করি ইত্যাদির সামর্থ্য বেশি লক্ষণীয় না, এখানে শারীরিক সামর্থ্যর দিকেই বেশি লক্ষণীয়। কারণ বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কারোকে সংকটে ফেলায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের মাধ্যমে সংকট দূর করে দেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব সংকটে আছি। বিবাহ করো, বিয়ে করে ফেলো। ওই একলাই চলতে পারি না, আবার আরেকটা বিয়ে কইরা যদি কাঁধে ঝুলায় নি তাহলে তো আরো বিপদ। হাজা কথা না? একলাই চলতে পারি না, আরেকটা বিয়ে করে যদি কাঁধে ঝুলায় নেই আরো তো বিপদ। কিন্তু রাসূলের কথা সাহাবীদের বিশ্বাস তো ছিল এরকম যে না, নিশ্চিত বরকত হবে, নিশ্চিত বরকত হবে। সাহাবী বিয়ে করছে, এবার আরো বিপদে। আগে যাও একলা একলা চলতে পারতো, এবার তো নিজের সাথী একজন হয়েছে, আরো বিপদ। যাও আগে একলা খাইতে পারতো, এখন আরো বিপদে, দুইজনে ভাগে হয় না। আসছে আবার, ইয়া রাসূলুল্লাহ, বিপদে তো আরো পড়ছি। কয় বিপদে পড়ছো তাহলে আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করো। কয় ইয়া রাসূলুল্লাহ, একটা নিয়েই তো খুব বিপদে, আরেকটা কেমনে করুম? কয় করো না আরেকটা। আল্লাহ রাসূলের কথা শুইনা আরেকটা বিবাহ করছে, আরো বেশি বিপদে পড়ছে। আল্লাহ রাসূল বলেন আরেকটা বিয়ে করো। 3 নাম্বার যখন বিয়ে করছে, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বিবাহের মাধ্যমে এত বেশি বরকত দান করছেন যে এবার 3 পরিবার সচ্ছলতার সহিত ওই সাহাবী নিয়ে চলতে পারে, এরকম সামর্থ্যবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বিবাহ কোনোদিন সংকটের মধ্যে ফেলায় না। হ্যাঁ, আমাদের চিন্তা চেতনা আমাদেরকে সংকটের মধ্যে ফেলায়, আমাদের চিন্তা চেতনা আমাদের বিপদের মধ্যে ঠেলে দেয়। আমরা সাহস পাই না, আমাদের ঈমান, আমল, আকীদা, বিশ্বাস দুর্বল, এই কারণে আমরা সাহস পাই না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সতর্ক, আমার হুকুম মানবা, আমি তো জিম্মাদারি নিয়েই নিছি। তোমার জিম্মাদারি আমার হাতে। হ্যাঁ, তোমার জিম্মাদারি, সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে। আমি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করো, তোমার সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মালিক যদি জিম্মাদারি নিয়ে নেয়, আর কোনো চিন্তা আছে? কোনো পেরেশানি আছে? সাহাবায়ে কেরাম এই জন্যই তো পেরেশানি করেন নাই। এই কারণেই আল্লাহওয়ালা বুজুর্গরা কোনো পেরেশানি করে না, আল্লাহওয়ালা বুজুর্গরা কোনো পেরেশানি করে না। যার ভিতরে ইখলাস, মুত্তাকি, পরহেজগারি বিষয় আছে, তারা কোনোদিন পেরেশানিতে লিপ্ত হয় না। যাই হোক, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, তো রোজার কথা বলতেছিলাম যে রোজা এমন একটা জিনিস যে মানুষকে গুনাহ থেকে হেফাজত করে। যখন কোনো ব্যক্তি রোজা রাখবে, তখন তার সারাদিন যে শারীরিক একটা গুনাহ আছে বা দৈহিক একটা গুনাহ, সেটার থেকে সে বাঁচতে পারবে, সেই তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবে। হ্যাঁ, সারাদিন রোজা রাখার কারণে, রোজা রাখার অনেক ফজিলত, অনেক ফজিলত। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা রোজা রাখো। রোজা রাখো, কেমন ভাবে রোজা রাখবা? যেরকম এখানে কেমন দ্বারা উদ্দেশ্য হলো যে তোমরা রোজা রাখো যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী লোকেরা রোজা রাখছে, এখানে লোক উদ্দেশ্য। কিন্তু তারা যেইভাবে রোজা রাখছে ওইভাবে আমরা রোজা রাখি না। তারা যেইভাবে রোজা রাখছে ওইভাবে আমরা না, কিন্তু হ্যাঁ, তারাও রোজা রাখছে, আমরাও রোজা রাখি। আল্লাহ বলছেন তোমরা রোজা রাখো, তোমাদের পূর্ববর্তীরাও রোজা রাখছেন। এখানে রোজা রাখার বিষয়টা, কিন্তু তোমরা রোজা রাখো তোমাদের পূর্ববর্তীরা যেইভাবে রাখছে ওইভাবে, বিষয়টা এরকম না। আমাদের পূর্ববর্তীরা বিভিন্ন ধরনের রোজা রাখছে। এক কওমের রোজা আল্লাহ তাআলা দিয়েছিলেন, তোমরা খাইতেও পারবা, ঘুমাইতেও পারবা, সমস্ত কাজ করতে পারবা, কিন্তু রোজার মধ্যে একটা কাজ না করলেই তোমাদের রোজা হবে। সেই কাজটা কি? সারাদিন কথা বলতে পারবা না। সারাদিন কি করতে পারবে না? কথা বলতে পারবা না, কথা না বলেই থাকতে হবে। এটাই হলো তোমাদের রোজা। চিন্তা করি, সারাদিন খাবো, সব কিছু করবো, 1 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত কথা না বলে থাকা সম্ভব? হ্যাঁ,
কথা না বইলা থাকা সম্ভব? পৃথিবীর আজ পর্যন্ত কেউ হয় না যে কথা না বইলা সে থাকবে, কোশ্চিন কালেও না, সম্ভবই না এটা। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ওই রোজা দিছিলেন, কথা না বললে রোজা হবে, কথা বললে রোজা ভেঙে যাবে। আরেক কওমকে আল্লাহ তাআলা দিয়েছিলেন যে তোমরা ফল ফ্রুট দ্বারা কি করবা? আহার করে রোজা রাখবা, তোমাদের ফল ফ্রুট খাইবা রমজানে বেশি বেশি, এটাই তোমাদের রোজা রাখার মাধ্যম। হ্যাঁ, ফলের দ্বারা ইফতার করবা, ফল দ্বারা সেহরি করবা, সবকিছু। এটা এক দলের। আরেক দল সাহাবীদের জামানা পর্যন্ত ছিল যে রোজা রাখবা, কিন্তু সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যায় যদি খালি ঘুমায়া যাও, একটু ঘুমায় গেলে 1 মিনিট ঘুমাইছো তো তুমি আর খাইতে পারবা না সারা রাত, আবার রোজা শুরু হয়ে গেছে তোমার। হ্যাঁ, সারাদিন লোকটা রোজা রাখা যদি সন্ধ্যায় ইফতারিও করে নাই, হ্যাঁ, ইফতারি না করেও একটু ঘুমাইছে, তার রোজা আবার শুরু হয়ে গেছে। উইঠা যে খাবে সে সুযোগ ছিল না। তাহলে এখন বলেন যে পূর্বের জামানার উম্মতের রোজাগুলো সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল না? অনেক মারাত্মক ধরনের কঠিন। আমাদেরকে যদি ফল ফ্রুট দ্বারা ইফতার আর রোজা খাওয়া দাওয়ার ব্যাপারে বলা হইতো, সম্ভব ছিল? সম্ভব ছিল? হ্যাঁ, সম্ভব ছিল না। আমাদের ভাত ছাড়া অন্য কিছুই সম্ভব হবে না। আমরা বাঙালি, আমাদের ভাত লাগবে, এটা প্রত্যেকটা জাতির একটা স্বভাব। আরবের লোকেরা খেজুর খায়াও 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 4 বছর 10 বছর পর্যন্ত থাকতে পারবে, ওটা তাদের ওই অভ্যাস হয়ে গেছে। রুটি খায়াও ভারতের মানুষরা 1 মাস পর্যন্ত থাকতে পারবে, অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের অভ্যাস প্রতিদিন ভাত খাওয়া, তাই না? ঠিক তেমনি ভাবে আরবের মানুষরা 1 মাস 2 মাস সপ্তাহে 1 দিন গোসল করে থাকতে পারবে, গোসল না করেও থাকতে পারবে, মাসকে মাস তারা গোসল করে না। আরব কান্ট্রির লোকেরা, বাহিরের লোকেরা আমাদের মতো এত গোসল করে না, এত গোসল করে না। প্রয়োজনের খাতিরে কিছু কিছু মাসআলা, হ্যাঁ, যুগ উপযোগী হয়ে ওঠে। এটা আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় বুঝি না। অনেক সময় আমরা এটারে মনে করি যে নতুন নতুন হুজুর আহে, নতুন নতুন ফতোয়া দেয়। মূলত বিষয়টা এরকম না। বিষয়টা হলো, একটু চিন্তা করেন যে এই জায়গার মাসআলাটা আরবের মানুষরা এই মাসকে মাস দিনকে দিন গোসল না করে তারা থাকতে পারে। এখনো পর্যন্ত তারা সপ্তাহে 1 দিন শুক্রবার গোসল করা সুন্নাহ, এই সুন্নত আদায় করে। তাছাড়া তারা সারা সপ্তাহ গোসল করে না, সারা সপ্তাহ গোসল করে। শুধু আরব না, বাহিরের অনেক দেশের মানুষ সপ্তাহে 1 দিন গোসল করে, ওই দেশের মানুষরা। তো ওই দেশের মাসআলা অনুযায়ী যেহেতু গোসলের প্রয়োজন নাই, এই জন্য শেষ দশকে যে 1 সপ্তাহ 10 দিন এতেকাফে বসে, তাদের জন্য ওই গোসলের উদ্দেশ্যে বের হওয়া জায়েজ নেই, গোসলের উদ্দেশ্যে বের হওয়া জায়েজ নেই। কারণ গোসলের তাদের প্রয়োজন নাই। 1 সপ্তাহ গোসল না করলে এটা প্রয়োজনীয় বিষয় না তাদের, এটা প্রয়োজনীয় বিষয় না তাদের। কারণ তারা 1 মাস গোসল না করেও থাকতে পারে। এ কারণে এতেকাফের 10 দিন মসজিদেই বসে থাকতে হবে, মসজিদেই থাকতে হবে, বের হওয়া যাবে না গোসলের উদ্দেশ্যে। কিন্তু আমাদের বাংলাদেশের দিকে আসি, আমাদের 1 দিন কেন, এমন সময় আছে যে দিনে 2 বেলা 3 বেলাও গোসল করতে হয়, তাই না? কারণ আমরা থাকতে পারি না, আমাদের এটা শরীরের সাথে এটা মানায় না যে 1 দিন গোসল করে, 1 দিন গোসল ছাড়া থাকলে তো কেমন লাগে, তাই না? 1 দিন গোসল ছাড়া, এই যে শীতকাল, 2-3 দিন গোসল না করলে শরীরের তেমন কোনো ক্ষতিও হয় না, ঘামেও না, কোনো দুর্গন্ধ আসে না, কোনো সমস্যা হয় না। কিন্তু এরপরেও আমরা শীতকালে গোসল ছাড়া থাকতে পারি না, কথা ঠিক না? এই জন্য বাংলাদেশের ক্ষেত্রে যখন মাসআলাটা জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাদের অবস্থা তো ভিন্ন, আপনারা গোসল না করে থাকতে পারেন। হ্যাঁ, আরব কান্ট্রির বড় বড় যারা গ্র্যান্ড মুফতি, তাদের কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনারা তো, এবং ভারতে দারুল উলুম দেওবন্দেও মাসআলা জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনারা তো গোসল ছাড়া 1 সপ্তাহ 15 দিন 20 দিন 1 মাস থাকতে পারেন, না আমরা বাঙালিরা তো পারি না। তাহলে এতেকাফের সময় কি গোসলের নিয়তে বের হওয়া যাবে না, গোসল করার উদ্দেশ্যে? এটা তো আমাদের বাঙালিদের জন্য প্রয়োজনীয় কাজ। আমরা গোসল ছাড়া থাকতে পারবো না, আমাদের শর্টফট শুরু হবে, তখন এতেকাফটাও সুন্দর করে আদায় হবে না।
ওলামায়ে কেরাম অবস্থাবিধি তখন বলেন, ঠিক আছে, তোমাদের এটা প্রয়োজন বোধ হয়ে গেছে, প্রয়োজন বোধ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা এক এক দেশের এক একটা রুচিগত খাবার দিয়ে দিচ্ছেন। এক একজনের এক একটা ভালো লাগে, এক একটা ভালো লাগে। আমরা আমাদের প্রচুর পরিমাণ যেটা অভ্যাসগত খাবার হলো ভাত, তাই না? অভ্যাসগত খাবার ভাত না? আরবের খেজুর, রুটি ইত্যাদি। ভারতেরও সেম, এবং অন্যান্য পাকিস্তান যারা আছে ওদের সেম কাহিনী। ওরা সপ্তাহে একদিন বিরিয়ানি খা বা বিভিন্ন জিনিস খায় থাকে। তারা ডালাও পাবে, আমাদের মতো ভাত খায় না। হ্যাঁ, খাইতে পারে কোনো সময়। আমরা যেমন শখ করে সপ্তাহ বা এক মাসে 2-3 দিন ওই যে খিচুড়ি বা ওই যে রুটি বানায় খাই, আমরা শখ করে, ঠিক তারাও এমনি শখ করে 1 দিন 2 দিন মাছ কিনা, ভাতের চাল কিনা ভাত রান্না করে খায়, শখ করে। অনেক কান্ট্রিতে আছে যে এরা মাছ খায় না, এরা মাছ খায় না, ওই যে মাছে কাটা, এরা মাছ পছন্দ করে না। অনেক কান্ট্রির মানুষ এরকম আছে, কিন্তু আমাদের মাছ ভাত ছাড়া হয় না। তো অবস্থা ভেদে কিছু কিছু পার্থক্য হয়ে যায়। যাই হোক, বলতেছিলাম যে রমজানের বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেইভাবে রোজাটা দিছেন, শুধু এখানে বলছেন তারা রোজা রাখছেন, তোমরাও রোজা রাখো, তোমরা রোজা রাখো যেভাবে তারা রোজা রাখছেন। হ্যাঁ, এখানে রোজা রাখা ব্যাপারে বলা হয়েছে, কিন্তু কিভাবে রোজা রাখবা, তোমরা যেভাবে রোজা রাখো ওইভাবেই আমাদের মতোই তারা রোজা রাখছে, বিষয়টা এরকম না। বা তারা যেভাবে রোজা রাখছে আমরা ওইভাবে রাখতেছি, বিষয়টা এরকম না। আমাদের রোজাটা হলো যে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা, সহজ রোজা, তাই না? সহজ। সাহাবীদের পর্যন্ত কঠিন রোজা ছিল, যে রাতের বেলা একবার ঘুমায় গেলে, সন্ধ্যায় একবার ঘুমায় গেলে আর সারা রাত খাওয়ার কোনো সুযোগ ছিল না, খাওয়ার কোনো সুযোগ ছিল না। আবার পরের দিন সন্ধ্যায় খাইতে হবে। তাহলে অনেক কঠিন ছিল রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, দয়া, মায়া, ভালোবাসা যে এই উম্মতের উপর রোজাকে অনেক সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বান্দার কোনো কষ্ট হয় না, কিন্তু ফলাফল একই। তারা যেরকম কষ্ট করে রোজা রাখছে, দিন শেষে যেই জিনিস, যেই ফায়দা উপার্জন করছে, তোমরাও অল্প সময় রোজা রাখা দিন শেষে ওই ফায়দাই উপার্জন করতে পারবা। সুবহানাল্লাহ। কি ফায়দা? সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মেহেরবান, দয়ালু না? ভালোবাসেন না আমাদেরকে? অত্যন্ত বেশি ভালোবাসছেন বিদায়ী তো এই উম্মতকে সহজ করে দিয়েছেন রোজা, এই উম্মতকে সহজ করে দিয়েছেন। এই উম্মতের অনেক পাওয়ারফুল ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 নবীর শরীয়তের বিধান ছিল এরকম। এক নবীরটা হলো তোমরা নাপাক নিয়েই নামাজ পড়তে পারবা, আরেক নবীর বিধান হলো তো যেই জায়গায় নাপাক লাগবে ওই জায়গাটা কাইটা ফালায়া দিতে হবে। চিন্তা করছেন, এক জায়গায় হলো ইফরাত, আরেক জায়গায় হলো তাফরিদ, এক জায়গায় বাড়াবাড়ি, আরেক জায়গায় ছাড়াছাড়ি। এটা করছেন কে? আল্লাহ। এটা করছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যেইভাবে বিধানটা দিবেন ওইভাবেই পালন করার নাম হলো আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম পালন করা। সুবহানাল্লাহ। এটার বিপরীত করা যাবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদির ব্যাপারে বলেন উম্মাতাও ওয়াসাত, তোমরা হলে মধ্যমপন্থী উম্মত। তোমরা বাড়াবাড়ির মধ্যেও না, ছাড়াছাড়ির মধ্যেও না, তোমরা মধ্যমপন্থী উম্মত। কেমন? নাপাক লাগলে এটা কাইটা ফালায়াও দিতে হবে না, আবার নিয়াও নামাজ পড়া লাগবে না। নিয়া নামাজ পড়লে অনেকেই বলবে, হেই এই লোকটা ময়লা নিয়ে আসছে, মসজিদে ময়লা নিয়ে আসছে, এটা নিয়ে কেউ আসে? আবার যদি কাইটা ফালায় দাও তাহলে অনেকে বলবে, এই বেকুব। তো আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা ভালোবাসা বলেন, তোমাদের এই দোষের মধ্যে পড়া দরকার নাই, তোমাদের ভেজালের মধ্যে পড়া দরকার নাই। উম্মাতা ওয়াসাত, তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত আমি বানায়া দিলাম। তোমাদের কাটাও দরকার নাই, নিয়াও নামাজ পড়া দরকার নাই, শুধু ধইলেই পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের জন্য সহজ করে দিয়েছেন না সবকিছু?
সব কিছু সহজ করে দিয়েছেন। আমরা যদি সহজভাবে খালি ইসলামটা মানি তাহলে আপনি আমি সফল কাম। সুবহানাল্লাহ। শুধু আমল, ছোট্ট ছোট্ট আমলে অনেক বেশি সওয়াব, অনেক বেশি সওয়াব। আমরা শুধু অন্যের দিকে তাকায় থাকি যে এই লোকটা কেমনে ইবাদত করে, কেমনে আল্লাহর ওলি হয়ে যায়। আমি তো অনেক আগেই বলছি, আপনি পারেন বা না পারেন, হ্যাঁ, মানুষকে প্রথমে দেখানোর উদ্দেশ্যে হোক অথবা না দেখানোর উদ্দেশ্যে হোক, হাতে একটা তসবিহ রাখবেন। হাতে কি রাখবেন? একটা, এই যে রমজান মাস আসতেছে, হ্যাঁ, শরম ভেঙে যাবে, হাতে একটা তসবিহ রাখবেন। মানুষ কিচ্ছু বলুক আপনাকে আমাকে, আপনি তো দেখানোর উদ্দেশ্য করবেন না, কিন্তু দেখা ফেললে মানুষ হাজার কথা বলুক, কিন্তু আমি ফায়দা পেয়েছি। হাতে যখন তসবিহটা থাকে, সারা দিনে মনটা চায় 5 বার হইলেও ওই তসবিহটা টাইনা সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি প্রতিদিন সুবহানাল্লাহ বলি তাহলে 5 বার বলি সুবহানাল্লাহ, সপ্তাহে আমার আমলগুলা কতবার সুবহানাল্লাহর আমল হইতেছে? 5 7 35, মাসে আমার 5 30-এ, কোন মাসে আবার 31 মাস আছে। এভাবে যদি আমি বছরে হিসাব করি তাহলে যদি 500 600 আমার সুবহানাল্লাহর আমল থাকে, সাথে আরো আলহামদুলিল্লাহর আমল আছে না? ইস্তিগফারের আমল আছে, দুরূদ শরীফের আমল আছে। এরকম যদি সব হিসাব করে যদি আমার বছরে যদি আমার 4-5 হাজার এই তাসবিহাতের আমলগুলা হয়ে যায়, আর গোটা জিন্দেগির যদি 30 35 40 50 অথবা 100 বছর বাঁচি, তখন কতগুলা সুবহানাল্লাহর, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফারের, দুরূদ শরীফের, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হয়ে যাবে। আচ্ছা, এই আমলগুলো কি আমাকে কেউ দিবে? কেউ দিবে? কেউ দিবে? কেউ দিবে না। হ্যাঁ, ওই যে ভাই যে আমাকে দেখে বললো, আয় বুজুর্গ হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, নামাজি হয়ে গেছে। আচ্ছা, আমি আমল করার কারণে আর ওই ব্যক্তি এই কথাগুলো বলার কারণে কি আমার আমলগুলো নিয়ে নিছে? নিতে পারছে? হ্যাঁ, বা আদর নিতে পারবে না। বরং আমি তার আমলগুলা এই কথার বিনিময়ে হাসরের ময়দানে নিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ব্যক্তিকে আমার সামনে, আপনার সামনে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তিকে ডাকবে, এদিকে আসো, এদিকে আসো। দুনিয়াতে তারে তিরস্কার করছিলা কেন? তিরস্কার করছিলা কেন? সে তো আমল কর্তা ছিল, তারে তিরস্কার। তোমার যদি ভালো লাগে তাকে বলো যে ভাই তুমি ভালো কাজ করতেছো, এই কথা যদি বলতে তোমার মনে না চায় তাহলে কিচ্ছু বলবা না, কোনো সমস্যা নাই। তুমি আমল করো না, আবার আরেক ভাই আমল করছে, তাকে তিরস্কার করছো, আজকে তার প্রতিদান কি দিবা? বিনিময় কি দিবা? দেখা যাবে তার কাছে আমল নামা থাকলে সমস্ত আমল গোলা এই ব্যক্তি নিয়ে জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠায় দেবে। নাউজুবিল্লাহ। যদি আমল নামাত না থাকে তখন দেখা যাবে বিনিময় তো আল্লাহ তাআলা দিবে। জুলুম করবেন না কারো প্রতি। তখন এই যে ব্যক্তি আমল করছে, দেখা হবে তার কোনো গুনাহ আছে কিনা। তার গুনার বোঝা ওই ব্যক্তির মাথার উপর দিয়া এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাতে পাঠাবে, আর ওই তিরস্কারী ব্যক্তিকে গুনাহের বোঝা মাথায় দিয়া জাহান্নামের মধ্যে পাঠাবে। নাউজুবিল্লাহ। তাহলে বলেন, আমার আপনার আমলের দরকার আছে না নাই? হ্যাঁ, সেটা গোপনে হোক প্রকাশ্যে। আমি তো বললাম ওই দিন রাত্রে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা দুনিয়ার মধ্যে প্রকাশ্যে দান করুক, গোপনে, দিনে অথবা রাত্রে, প্রকাশ্যে আমল করুক, গোপনে, দিনে অথবা রাত্রে, যে আমলগুলাই সে করুক না কেন, যেভাবেই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের সওয়াবগুলা নিজের কাছে আমানতদার হিসাবে রাইখা দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ জানাই, আমি আপনি ইবাদত বন্দি করতেছি গোপনে গোপনে। কেমনে? গোপনে গোপনে ইবাদত বন্দি করতেছি, গোপনে গোপনে, কিন্তু কোন এক ব্যক্তি আইসা আপনার আমার আমলটা দেখে ফেলছে। সুবহানাল্লাহ। তাহলে কি রিয়া হবে? সুবহানাল্লাহ এমনি বলছি নাকি? আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় 2 ধরনের আমল যুক্ত হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমল করতেছে, 1 নম্বর হলো সে আল্লাহর জন্যই আমল করতেছে, আল্লাহর জন্যই আমল করতেছে, এই এক ধরনের প্রতিদান। 2 নম্বর, সে প্রকাশ করতে চায় নাই কিন্তু প্রকাশ হয়ে গেছে, প্রকাশটাও
একটা সওয়াবের অংশ রাখে, এই প্রকাশটা ওই ব্যক্তির অন্তরে আমলের স্পৃহা জাগ্রত করতে পারে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আমলটা প্রকাশ হওয়ার পরে যদি তার অন্তরে আনন্দবোধ হয়, তাও সওয়াব আছে, যে আমার আমলটা দেখা ফেলছে, যাক দেখছে, সমস্যা কি, আলহামদুলিল্লাহ। এই আনন্দবোধ যদি হয়, তাও সওয়াব আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন। এই জন্য আমলের পিছনে লাগা দরকার। প্রত্যেকটা লাইনে আমার আপনার আমল আছে, প্রত্যেকটা লাইন আমার আপনার আমল আছে। হ্যাঁ, আপনি আমি জিন্দেগিতে গালি দেওয়া ছেড়ে দিব। গালি দিলে যেমন গুনাহ হয়, গালি না দিলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে মিলন ঘটলে কি কোনো সওয়াব আছে? আল্লাহর নবী সরাসরি কথা বলেন, আচ্ছা যদি জিনা করো তাহলে গুনাহ আছে কিনা? হ্যাঁ, জিনা করলে গুনাহ আছে কিনা? যদি বিপরীতটা যদি গুনাহ হয়ে থাকে, তাহলে এই ভালো কাজের মধ্যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত, রহমত এবং সওয়াব তিনটা বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা ভালো কাজের মধ্যে কি আছে? বরকত আছে এবং সওয়াব, উজরত আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন। এই যে রমজান মাস আসতেছে, আমাদের রমজান মাসের প্রস্তুতি কি? রমজানের আগেই আপনার আমার প্রস্তুতি নিতে হবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে ডেকে বলতেছেন, রমজান আসার আগেই নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মোচন করিয়ে নাও, তওবা করে নিজের জীবনের সমস্ত গুনাহগুলো, পাপগুলো মালিকের কাছ থেকে ক্ষমা করিয়ে নাও এবং তার পরিবর্তে মালিকের কাছ থেকে তুমি সওয়াব নিয়ে নাও। সুবহানাল্লাহ। তার পরিবর্তিতে আল্লাহ তাআলা বলতেছেন সওয়াব নিয়ে নাও। হ্যাঁ, গুনাহের বিপরীতে সওয়াব নিয়ে নাও। তওবা করে তুমি আমি যদি ভালো হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা বলেন আরেকটা গুণ যদি অর্জন করতে পারো, তাহলে তোমার জীবনে দুইটা গুণ থাকবে। এক নম্বর, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকবে, যেই প্রথম আয়াত তেলাওয়াত করে শোনাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা কি করো? রোজা রাখো, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী লোকেরা রোজা রেখেছে। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকি হলে কি লাভ, কি ফায়দা? আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে চারটা বিষয় উল্লেখ করেছেন মুত্তাকি হওয়ার ফজিলত। মুত্তাকি হওয়ার ফজিলত, অনেক ফজিলত আছে, কিন্তু চারটা শোনাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলাকে যেই ব্যক্তি ভয় করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। সাইয়্যাত, সমস্ত পাপগুলা দূর করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক প্রতিদান দিয়া পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, দুইটা গেল এই আয়াতের মধ্যে, সমস্ত গুনাহ মোচন করে দেন। 2 নাম্বার হলো তাকে অনেক প্রতিদান দ্বারা পুরস্কৃত করবেন। 3 নাম্বার হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া, মুত্তাকি, পরহেজগার হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়ার যেই ঝামেলা আছে, আখিরাতের ঝামেলা, পরকালের ঝামেলা, সমস্ত ঝামেলা থেকে আল্লাহ তাআলা মুক্তি পাওয়ার রাস্তা বের করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন ধারণার ঊর্ধ্বে এরকম জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তো এই 4টা পুরস্কার আল্লাহ তাআলা দান করেন। 1 নম্বর হলো আপনার আমার রমজানের আগে অন্তরের মধ্যে তাকওয়া, পরহেজগারিতা, বুজুর্গি আনতে হবে। এই তাকওয়া ছাড়া কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারে না। তাকওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারে না। 1 নম্বর
2 নাম্বার হলো যে আয়াত তেলাওয়াত করলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা খাঁটি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সকলকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন না, সমস্ত গুনাহ তো মোচন করে দিবেনই। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের মধ্যে নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের আগে আমরা এই প্রস্তুতি নিতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ। আজকে তওবা করি যে আমার জিন্দেগিতে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছুটবে না ইনশাআল্লাহ। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজ নিয়ে কোনো আমাদের দ্বিমত নাই, নামাজ আমরা পড়বো, এটা নিজের পুঁজি। হয়তো মসজিদে যদি ভালো লাগে, হ্যাঁ, শরীর সুস্থ থাকে মসজিদে আসবো, শরীর সুস্থ না বাড়িতে পড়বো। হ্যাঁ, মসজিদে না আসার কিছু সূরত আমি বর্ণনা করছি এর আগে, তো মসজিদে না আসার কিছু সূরত আছে 6টা, না আসতে পারলে বাড়িতে পড়বো, কিন্তু খোদার কসম কোনোদিন আমরা নামাজ মিস দিব না। যদি সফল হতে চাই, নামাজ ছাড়া, ইবাদত বন্দেগী ছাড়া আল্লাহ তাআলার কাছে পুরস্কার এবং সম্মান পাওয়ার আশা করা যায় না। এজন্য নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? রমজানের পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রমজানের পরিপূর্ণ হক আদায় করে যাকাত দিব তো ইনশাআল্লাহ? রমজানের পরিপূর্ণ হক আদায় করে সদকাতুল ফিতর, যেটা ফিদিয়া, এই যে ঈদুল ফিতর উপলক্ষে ফিতরা, এটা আদায় করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।